সম্মানিত অবধায়কবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ইতিমধ্যে আন্ডাররাইটিং এয়ার ক্লোজিং 2024 A to Z ফর্মটি সরবরাহ করা হয়েছে। সরবরাহ করার পরে অনেকেই আমার কাছে ফোন দিয়েছেন, তাদের প্রিন্ট করতে সমস্যা হচ্ছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ই ফর্ম প্রিন্ট আউট করবেন। এর পাশাপাশি এই ফর্মটি যেহেতু আমাদের কাছে একদমই নতুন, ফলে অনেক শাখায় ই ফর্মগুলো এন্ট্রি করতে কিছু কিছু জায়গায় ভুল করেছেন। তো আমি প্রিন্ট দেখানোর পরে এটাও দেখাবো কোন কোন শাখা কোথায় কোথায় ভুল করেছেন, যাতে করে পরবর্তী বছরে এই ভুলগুলো আর না হয়। তো চলুন শুরু করা যাক। আপনারা কিভাবে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউটের উদাহরণ হিসেবে আমি একটি শাখাকে বেছে নিচ্ছি। ধরি আমি গাইবান্ধা উপশাখার ফায়ারের পাবলিক এবং প্রাইভেট সেক্টরের ই ফর্মটা প্রিন্ট আউট করব। আপনারা দেখে থাকবেন যে আপনাদের যে শিটটা সরবরাহ করা হয়েছে এতে মেরিন কার্গো, ইঞ্জিনিয়ারিং, মেরিন হাল, পিপিএ, ফায়ার, মোটর, মিসেলেনিয়াস, ডাব্লিউআইবিসিআই, ডাব্লিউসি, বিএসবি এই সকল ই ফর্ম সরবরাহ করা হয়েছে। তো যেহেতু আমাকে গাইবান্ধা শাখার ফায়ারেরটা প্রিন্ট আউট করতে হবে, তো আমাকে নিশ্চিতভাবেই ফায়ারের ই ফর্মটাতে সিলেক্ট করতে হবে। তো আমি ফায়ারের ই ফর্মকে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা প্রথমে দেখতে পারবেন লোকাল অফিস, এবং পর্যায়ক্রমে স্ক্রল ডাউন করলে সব শাখাগুলো চলে আসবে। তো স্ক্রল ডাউন করলাম, করতে করতে আমি গাইবান্ধা শাখাটা পেয়ে গেলাম। গাইবান্ধা শাখায় চলে আসার পরে আমরা যদি ফায়ারের পাবলিক সেকশনের ই ফর্মটা প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমাকে এই সবুজ বর্ডার করা পাবলিক অংশটুকু সিলেক্ট করতে হবে। আর যদি আমরা প্রাইভেট অংশটা প্রিন্ট আউট করতে চাই, তাহলে নিচের দিকে এই বারটা ধরে মাউস দিয়ে ধরে টেনে ডান দিকে নিতে হবে। ডান দিকে নেওয়ার পরে আমাদেরকে প্রাইভেট অংশটুকু, সবুজ বর্ডার করা অংশটুকু সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে প্রাইভেট অংশটা প্রিন্ট করেই দেখাচ্ছি। তো আমি সিলেক্ট করার পরে উপরের দিকে আপনারা এখানে একটা প্রিন্টিং আইকন দেখতে পাচ্ছেন, এইটাতে চাপলেও আপনারা প্রিন্ট করতে পারবেন। এছাড়াও যদি কিবোর্ডের কন্ট্রোল পি বাটন একসাথে চাপেন তাহলেও প্রিন্ট করতে পারবেন। এছাড়াও এইখানে যে ফাইল মেনুটা আছে, ফাইল মেনুটা চাপ দিলে আপনারা নিচের দিকে দেখবেন হচ্ছে প্রিন্ট নামে একটা অপশন আছে, এইখানে চাপলেও আপনারা প্রিন্ট করতে পারবেন। সিলেক্ট করা অংশটুকু প্রিন্ট করার জন্য এবার আমরা প্রিন্টিং আইকনটা থেকে চাপ দিব। চাপ দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস বা অনেকের এর চেয়ে ভিন্ন রকম ইন্টারফেসও আসতে পারে। তো এতে ঘাবড়ানোর কিছু নয়। আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডান পাশের অংশটাকে আমাদের নির্ধারিত সিলেক্টেড অংশটুকু প্রিন্ট আউট করার জন্য কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যেটা আছে প্রিন্টিং অপশন, এটাতে একটা ড্রপ ডাউন মেনু আছে। তারপরে পেপার সাইজ, এটাতেও একটা ড্রপ ডাউন মেনু আছে। এবার পেপার ওরিয়েন্টেশনটা আমাদের কি হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে পেজের স্কেলটা সিলেক্ট করে দিতে হবে, মার্জিনটাও সিলেক্ট করে দিতে হবে। তো আমরা একে একে দেখব কোনটা সিলেক্ট করলে আমাদের সবচেয়ে ভালো প্রিন্টটা আসবে। তো এখন আমরা প্রিন্টিং অপশনের ড্রপ ডাউনে যদি চাপ দেই, তাহলে এরকম তিনটা অপশন চলে আসবে। আসার পরে আমরা যেহেতু এখানে আসার আগে একটা অংশ সিলেক্ট করেই এসেছি, ফলে আমরা সহজেই বুঝতে পারছি আমাদের এখানে সিলেক্টেড সেল অপশনটা ক্লিক করতে হবে। সিলেক্টেড সেল অপশনটা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রিন্ট আউটটা চলে আসলো। প্রিন্ট আউটের জন্য আমরা যতটুকু সিলেক্ট করছিলাম এটা চলে আসছে। তো এখান থেকে আপনারা নেক্সট বাটন ক্লিক করলেও যেহেতু চলে আসছে প্রিন্ট হবে। তো তারপরে অনেকের আবার নাও আসতে পারে। তো আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে আরও একটু বিস্তারিত দেখাবো। এখন এটা আসলে যদি এসে যায়, তাহলে প্রিন্টিং নেক্সট, এই যে ডান দিকের এই কোনায় নেক্সট বাটনটা ক্লিক করবেন। আর যদি তাতেও না হয়, তখন আপনারা এইখানে দেখবেন এটা লিগাল আছে কিনা, A4 আছে কিনা, বা কোন ফরম্যাটে আছে, যাই থাকুক আপনারা লিগাল করে দিবেন।
লিগ্যাল করার পরে এই ল্যান্ডস্কেপ অপশনে যদি চেকবক্স না করা থাকে তাহলে অবশ্যই করে দিবেন, এটা ল্যান্ডস্কেপই থাকতে হবে। এরপর স্কেল যেটা, এটা আপনারা ফিট টু ওয়াইড করে রাখবেন, এটাতেই সবচেয়ে ভালো প্রিন্ট আসে বলে আমি দেখেছি যতগুলো প্রিন্ট করেছি। এরপরে মার্জিন যেটা আছে, এটা যদি এটা এই ড্রপ ডাউনে চাপ দিলে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এইগুলোর কাজ কি, এইগুলো হচ্ছে নর্মাল থাকলে যদি এসে যায়, এটা আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা যতটুকু সিলেক্ট করা ছিল এই এই আমরা যে কাস্টমাইজ করে নিলাম এতেই কিন্তু প্রিন্ট আসছে। এখন আমরা নেক্সট চাপলে এটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু যদি কারো যদি না আসে তখন আপনারা কি করবেন, তখন আপনারা করবেন এটা এই মার্জিন অংশটা এই ড্রপ ডাউনে চাপ দিলে দেখবেন যে নর্মালে যদি না হয় আপনারা ন্যারো করে দিবেন। ন্যারো করলে অথবা তাও যদি না আসে তখন কাস্টম নাম্বার দিবেন। কাস্টম নাম্বার দিলে দেখবেন আপনারা এখানে এখানে একটা এই মার্জিন দেখা যাচ্ছে। তো আপনারা তখন কি করবেন, এই মার্জিনটা উপরে নিচে টানবেন, উপরে টেনে দিবেন আর এই মার্জিনটা নিচে টেনে দিবেন, তাহলে দেখবেন আপনারা আবার কিন্তু এটা চলে আসছে। তো এভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অংশটুকু প্রিন্ট করতে পারবেন। এরপরে আপনাদেরকে যা করতে হবে, এই নেক্সট বাটনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনারা আরও একটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেখার পরে এই যে ইন্টারফেসটা আসবে এটাকেও আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। এইখানে অনেক সময় করার প্রয়োজন থাকে না, তারপরেও যদি দেখেন যে প্রিন্ট করে যদি কাঙ্ক্ষিত ফলাফল না আসে তখন এখানেও একটু আপনাদেরকে চেক করতে হবে যে এইটার কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না। তো আপনি প্রথমে এটা ডেস্টিনেশন যেটা আছে এটা আপনাদের প্রিন্টার সেট যেটা করা আছে অটোমেটিক নিয়ে নেওয়ার কথা, এটা তো অসুবিধা হবে না। পেজ আপনারা কোন কোন পেজ প্রিন্ট করতে যাচ্ছেন এখানে আপনি যদি অল দেন সবগুলো পেজে আসবে। তারপরে যদি বিজোড়গুলো দেন শুধু বিজোড়গুলো হবে, জোর ইভেন্ট এইখানে ইভেন্ট পেজ অনলি দিলে বিজোড়গুলো জোরগুলো হবে। আর কাস্টম দিলে আপনারা যে পেজটা প্রিন্ট করতে যাচ্ছেন সেটা, আমি এখানে যদি এক দিয়ে দেখা যাচ্ছে যে গাইবান্ধার এই প্রাইভেটটাই শুধু আসছে। এভাবে আপনারা একটা দিয়েই করবেন। এবং এইখানে যে মোর সেটিংস আছে, মোর সেটিংসটাতে ক্লিক করলে আপনারা এখানে অনেক সময় পেতে পারেন যে A4 সাইজ, এটা লিগেল করে দিবেন এবং এই মার্জিনটাও আপনারা সবসময় মিনিমাম করে দিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার পেজটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এরপরে এই সব সেট আপ করে দেখবেন যে হচ্ছে আপনার আসলে কাঙ্ক্ষিত ফলাফলটা এই প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে কিনা। যদি দেখেন যে না আপনার যে যতটুকু প্রিন্ট করতে চাচ্ছেন তা এসে গেছে তাহলে আপনি নিশ্চিন্তে এটা প্রিন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই প্রিন্ট অপশনে চাপ দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা দেখব এই শীটটি পূরণ করার সময় শাখা উপশাখা সমূহ কী ধরনের সমস্যা করেছেন। তবে সেটা সমস্যাগুলো দেখানোর আগে কিভাবে পূরণ করতে হবে আমি সেটা আগে দেখাতে যাচ্ছি। যেমন ধরুন এখানে আমি রংপুর শাখার পাবলিক সেক্টরের ই ফর্মটা মেরিন কার্গো পূরণ করছি। ধরলাম এইটার সাম ইনস্যুর হচ্ছে 10 লক্ষ টাকা, তাহলে আমি এখানে 10 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এই ধরি এইটার প্রিমিয়াম ছিল হচ্ছে 50,000 টাকা, বসিয়ে দিলাম। ধরলাম রিফান্ড যদিও কম হয়, আমি ধরে নিলাম এই ক্ষেত্রে তাদেরকে রিফান্ড করা হয়েছিল 2,000 টাকা। তো এইটুকু পূরণ করলে কিন্তু আপনার এই নেট প্রিমিয়ামের ঘরটা, যেহেতু এখানে একটা আপনারা খেয়াল করে দেখবেন সূত্র বসানো আছে, এখানে কিন্তু এই ঘরটাতে একটা সূত্র বসানো আছে। আপনি যখনই গ্রস প্রিমিয়াম রিফান্ড প্রিমিয়াম বসাবেন অটোমেটিক এই সেলটা নিয়ে নেবে। আর একটা সূত্র বসানো আছে আমাদের এই টোটালের ঘরে। তখন আপনারা যেভাবে পূরণ করবেন সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটিটাতে যেহেতু সূত্র বসানো নাই, আপনারা রিকভারেবল ধরলাম এই পলিসিটার জন্য রিকভারেবল স্ট্যাম্প ছিল 50 টাকা, তারপরে ভ্যাট ছিল ধরলাম 1500 টাকা, তারপরে পলিসিটা ছিল ধরলাম একটা পলিসি, কভার নোটও ধরলাম একটা, সার্টিফিকেট ধরলাম একটা, অ্যাডেন্ডাম ধরলাম একটা। আপনারা দেখবেন অটোমেটিক এই টোটালের ঘরে যোগ হয়ে গেছে। কিন্তু দু একটা শাখা বা অনেকগুলো শাখায় যে সমস্যাটা করেছেন
সেটা হলো এই সূত্রগুলোর ঘরে, যেমন লোকাল অফিসে আমি যদি দেখাই, এই নেট প্রিমিয়ামের যে ঘরের সূত্রটা বসানো ছিল সেটা কিন্তু আপনারা দেখবেন ভেঙে গিয়েছে। এই ঘরটাতে কিন্তু আর সূত্র নাই, এখানে যে ফিগারটা সেই ফিগারটা কিন্তু এই আপনার ফর্মুলা বারেও একই জিনিস দেখাচ্ছে, সূত্রটা ভেঙে গেছে। এতে হয়েছে কি, আমাদের এই নিচের যে সামারিটা আছে, এটার যে নিচে একদম সামারি আছে, সেই সামারিতেও সঠিকভাবে যোগগুলো হচ্ছে না। এবং এই যে এই 15টা শাখায় এন্ট্রি করার পরে উপরে, তাহলে আমাদের এখানে একটা এ ফর্ম যেটা হয় সেটা হচ্ছে সামারি। সামারিতে সূত্রটা ভেঙে যাওয়ার কারণে সঠিক রেজাল্ট দিচ্ছে না, এবং আমাদের আরও ফর্ম এইগুলোতে লিঙ্ক আপ করা যেগুলো আছে, এই ডি ফর্ম, এল ফর্ম, এগুলোতেও আপনার সঠিক রেজাল্ট আসছে না। এর বাইরে শাখা উপশাখায় আরও দু একটা প্রবলেম যেগুলো হয়েছে, সেটা হচ্ছে যেমন ধরুন আমি যদি লোকাল অফিসেরটাই দেখাই, তাহলে দেখাতে হয় যে এরা এই ফন্টগুলো এখানে টাইম নিউ রোমান ব্যবহার করেছে, কিন্তু আসলে আমাদের ডিফল্ট যে ফন্টটা ছিল সেটা হচ্ছে এরিয়াল। এতে এক এক শাখার এক এক রকম দেখাবে, তো ভালো লাগবে না বিষয়টা। এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা এই যে টোটালের ঘরে একটা শেড দেওয়া ছিল, সেটার কিছু অংশ রেখেছে, কিছু অংশ বাদ দিয়েছে, এতে প্রিন্ট আউট করলে খুবই খারাপ দেখাবে। তো এটা একটা ভুল ছিল। এর বাইরে যে সমস্যাগুলো ছিল, অনেকেই এই কভার নোটের সংখ্যা, তারপর অ্যাডেড নামের সংখ্যা, এগুলো যে মাসে যতগুলো হয়েছে সেগুলো বসাননি। এর বাইরে মোটরের ক্ষেত্রে আপনারা কেউ কেউ মোটরের ক্ষেত্রে যেটা করেছে, কেউ কেউ এই পলিসির সংখ্যা বসিয়েছে কিন্তু সার্টিফিকেটের সংখ্যা বসায়নি। দু একটা শাখারে এমনও পেয়েছি যে সাব ইনস্যুর্ডে বা প্রিমিয়ামের ফিগারেই ভুল আছে, ফোনে তাদেরকে বলা হয়েছে যে এটা সংশোধন করুন। তো বিষয়টা অনেক সচেতনভাবে আসলে পূরণ করতে হবে। যেহেতু শীটটি পূরণ করতে আপনাদের কিছুটা সমস্যা হয়েছে এবং অ্যাকুরেট রেজাল্ট আসেনি, ফলে আপনাদের তথ্যগুলো নিয়ে আমরা একই রকম আরও একটি শীট তৈরি করেছি। আপনারা যেটা করেছিলেন সেটা হচ্ছে আপনারা এই ফর্মটা পূরণ করেছিলেন, যার নাম ছিল আন্ডাররাইটিং এয়ার ক্লোজিং 2024 A to Z ফর্ম। আর আমরা যেটা আপনাদের তথ্য, এই তথ্যের ভিত্তিতে যে শিটটা তৈরি করলাম সেটার নাম দিয়েছি এখন আন্ডাররাইটিং এয়ার ক্লোজিং A to Z ফর্ম ফাইনাল। ফাইনাল শব্দটা অতিরিক্ত দিয়েছি। তো যেহেতু আমাদের সঠিক রেজাল্ট সহই এয়ার ক্লোজিংটা পাঠাতে হবে, ফলে আপনাদের পূর্বে যেটা পূরণ করেছিলেন এইটা থেকে আপনাদেরকে শেয়ার করেছিলাম, শেয়ারটা আমি রিমুভ করে দিয়ে এই আপনাদের তথ্যগুলো নিয়ে যে ফাইনাল শিটটা করলাম, এইটা আবার আমি আপনাদেরকে শেয়ার করে দেব। আপনারা জাস্ট একবার একটু যাচাই করবেন, যাচাই করে আপনারা ফাইনাল প্রিন্ট দিবেন ডিসেম্বরেরটা। তবে তার আগে অবশ্যই ডিসেম্বরেরটা এন্ট্রি দেবেন 31 ডিসেম্বরের মধ্যে।